নমস্কার। 2024-25 কন্যাশ্রী বছরে রিনিউয়ালের ক্ষেত্রে দপ্তর বেশ কিছু পরিবর্তন এনেছেন। সেই বিষয়টি আমরা সকলেই জানি যে আধার কার্ড এক্ষেত্রে দপ্তর ম্যান্ডেটরি করে রেখেছেন, অর্থাৎ এটিকে দিতেই হবে আধার কার্ডের স্ক্যান কপি। তা যাই হোক, সেই নিয়ে এই ভিডিও একটি তৈরি করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে একটি স্কুলের লগ ইন নেওয়া আছে। এরপর আমরা মূল প্রসেসে এগোচ্ছি। রিনিউয়াল ফর্ম এন্ট্রি 24-25। এখানে ক্লিক করার পর এইচওয়াইদের ক্ষেত্রে যে কাজটি, প্রথম কাজ, যে সকল ছাত্রী স্কুল থেকে ট্রান্সফার আউট নিয়েছে বা স্কুল থেকে পাস আউট হয়ে গেছে তাদেরকে সবার আগে ট্রান্সফার আউট করে দেওয়া, যেমন এই স্কুলটির ক্ষেত্রে করা আছে। এই কাজটিকে আগে প্রাধান্য দিতে হবে, তারপর রিনিউয়ালে এগোনো। এবং সেক্ষেত্রে তো আধার কার্ড সংগ্রহ করে রাখতেই হবে। 2 নম্বর পাতাতেও যাই যে এখানেও বেশ কিছু সংখ্যক ছাত্রীকে ট্রান্সফার আউট করা আছে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এখান থেকে একজন ছাত্রীর আমরা রিনিউয়াল করছি। তার জন্য 36 নম্বর যে ছাত্রীটি সৃজা মজুমদার, এই ছাত্রী রিনিউয়াল করছে। তার জন্য এডিট অপশন আমাদেরকে যেতে হবে। এখান থেকে এই এডিট অপশন 36। যাই হোক, এখান থেকে ক্লাসটিকে সবার আগে আপডেট করতে হবে। এরপর এই ছাত্রীর যে এখানে আধার নাম্বার অলরেডি দেওয়া আছে, এটিকে আগে একবার ভেরিফাই করে নিতে হবে যে এটি সঠিক কিনা। তার জন্য আমরা দেখে নেব 36 নম্বর ছাত্রীর এখানে আধার নাম্বারটিকে একবার, এখানে কোনো পরিবর্তন করার আর কিছু দরকার নেই। এখান থেকে ব্রাউজ থেকে আমরা তুলব 36। এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ সাজানো আছে। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আধার কার্ডগুলিকে ছাত্রীর আইডি নাম্বার বা নাম, তবে নামের ক্ষেত্রে একই নামে একাধিক ছাত্রী থাকতে পারে, সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হওয়ার সমস্যাটা বেশি থাকার একটা সম্ভাবনা থাকে। আইডি নাম্বার অথবা সিরিয়াল নাম্বার ধরে আপনারা করতে পারেন। যাই হোক, এখানে এই অপশনটি এসছে, দুটি চেক বক্সে দিয়ে চেক করতে হবে। এবার ভেরিফাই আদার ডিটেলসে ক্লিক। এবার ব্যাকগ্রাউন্ডে এআই টুলটি কাজ করছে, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে আধার নাম্বার এটা ছাত্রীর নামেই সাকসেস দেখাচ্ছে, সাবমিট ফর টেক্সট ভেরিফিকেশন। অর্থাৎ নেক্সট স্টেপে আমাদেরকে এগোতে হবে, যে সাবমিট ফর টেক্সট ভেরিফিকেশন, এটা নেক্সট স্টেপ। এখানেও ক্লিক করা হলো এবং বলছে যে টেক্সট ভেরিফাইড সাকসেসফুলি। এরপরে যে পরের ধাপ, সেটা হচ্ছে ক্লিক হিয়ার ফর ইমেজ ভেরিফিকেশন, অর্থাৎ ছাত্রীর ছবি। সেটিও হয়ে গেছে এবং হচ্ছে আপডেট অ্যান্ড অ্যাপ্রুভ। এখানে ক্লিক করার পর আমরা দেখব যে কি স্ট্যাটাস আসছে, যে এই ছাত্রীর এগেনস্টে যে চেক বক্সটি সেটি চলে এসছে, সৃজা মজুমদার। এর চেক বক্সটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এরপর অ্যাপ্রুভ করে একে আমরা করতে পারি। এরকম একটা একটা করে না করে একাধিক ছাত্রীর আধার কার্ড সংগ্রহ করে এই কাজটিকে যেরকম রিনিউয়াল প্রসেস প্রতি বছর থাকে সেইভাবে করা যায়।